ওই কুলফি ওই এনে ইংলিশ গ্রামার বই এটা পড় ভালো মতো মুখস্থ করবি গ্রামাটিক্যাল রুলস বুঝছস? ওই আমি তো ইংলিশ পারি, আমি এটা পড়বো কেন? তোরা বলছে তুই আকাশ থেকে ইংলিশ পারস, তুই একটু পারস না ইংলিশ। তাড়াতাড়ি এটা মুখস্থ কর। আরে এটা কি করলা? আরে ভালোই তো হয়েছে, আমার একটু শীত করতেছিল, এখন এটা খেতে পারে আমি ঘুমাই যাবো। ওই ওই তোরে ঘুমাইতে বলছি, তাড়াতাড়ি ওঠ, মুখস্থ কর এটা জলদি। তুই কি জানোস না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে? ও আচ্ছা, তুমি তো ভার্সিটিতে পড়াশোনা করো, তাহলে ওয়ার ইজ ইউর গাড়ি এন্ড ওয়ার ইজ ইউর ঘোড়া? তোমার তো কখনো গাড়ি বা ঘোড়াতে চড়তে দেখি নাই, তোমার তো সবসময় দেখি বাসের মধ্যে ঝুলতে ঝুলতে তুমি ভার্সিটি যাও। তুই এক নম্বরের একটা ব্যাক কল। ও আচ্ছা, আমি ব্যাক কল না, ওই কথাটা কি সবাইকে বলে দেবো? ভাইয়া পুরা আপনারা শুনেন কি হয়েছে জানেন? একদিন আমার বাবা সকাল সকাল উঠে গোসল করতে গেছে, সে গোসলখানায় গিয়া এক হাতে নিচে দাঁত মাজার পেস্ট, আরেক হাতে নিচে ফেস ওয়াশ। সে ঘুমাই ঘুমাই গোসল করতেছিল, তাই সে সারা চেহারার মধ্যে দাঁত মাজার পেস্ট লাগাই ফেলছে আর ব্রাশের মধ্যে ফেস ওয়াশ লাগা দাঁত মাজা শুরু করছে। একটু পরে আমার বাবা করে চিল্লান দিছে, আমরা সবাই দৌড় দিয়ে জিজ্ঞেস করতেছি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। তারপর আমার বাবা বলে যে তার নাকি চেহারা জ্বলতেছে আর দাঁতে তিতা লাগতেছে। তারপর আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে যতটুকু ব্যাককলামি আছে ওইটা আমার বাবার জন্য আছে। একটা থাপ্পড় দিব, চুপ থাক। যাই হোক, একটা ভাইয়া আছে আমাদের ভিডিও দেখে প্রতিদিন আর আমার অনেক আদর করে, আজকে তার জন্মদিন, আমি তাদের বলতে চাই হ্যাপি বার্থডে টু ইউ স্বপন দাস ভাইয়া।